নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম তেল ছাড়াই পাকা আমের পোয়া পিঠা। তো বন্ধুরা, আমরা সাধারণত জানি যে পোয়া পিঠা বানাতে গেলে ডুবো তেলের প্রয়োজন, আর এমনকি এই ডুবো তেলে ভাজার ফলেই পোয়া পিঠাগুলো ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হয়। তো আজকের আমি কোনো রকম তেল না দিয়ে একেবারেই তেল ছাড়া ফুলো ফুলো নরম তুলতুলে পোয়া পিঠা বানাবো। আর এই পোয়া পিঠাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, তাছাড়া বানিয়ে নেওয়া ভীষণই সহজ। ঘরে থাকা কয়েকটা উপকরণেই বানিয়ে নেওয়া যায় একেবারে ঝটপট সময়ের মধ্যে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে দুখানা পাকা আম নিয়ে নিয়েছি। এখন যে পাকা আমের সিজন চলছে, বাড়িতে কিন্তু প্রতিদিন কম বেশি পাকা আম আনা হচ্ছে, সে সবার বাড়িতেই। তো সেই রকম যদি বাড়িতে পাকা আম আনা হয়, তো সেখান থেকে কিন্তু আপনারা দুটো বা একটা তিনটে যার যেমন প্রয়োজন ঠিক তেমন কিন্তু আম একটু সরিয়ে রেখে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। আম কেউ খাক আর না খাক, বা প্রতিদিন হয়তো আম খেতে কারোর বিরক্ত লাগলেও এই পিঠেটা বানিয়ে দিলে কিন্তু বিরক্ত হবে না, প্রত্যেকেই ভালোবাসবে, সে বাচ্চা হোক কিংবা বড়ো। তো প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের পাল্পটাকে বের করতে হবে, তো যে কোনো পদ্ধতিতে যেটা সহজ মনে হবে সেই রকম পদ্ধতিতে আপনারা আমের পাল্পটা বের করে নিতে পারবেন। এবার আমি আমটাকে কেটে নেব, নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব, তাহলে কি হবে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে আর ছাঁকতে হবে না আমের পাল্পটাকে। এবার আমি আমটাকে পেস্ট করে নেব। তো এখানে জল দেওয়ার দরকার নেই, একদম জল ছাড়াই কিন্তু পাকা আমটাকে পেস্ট করে নিতে হবে। তো ঢাকা লাগিয়ে দিচ্ছি, এবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তেলে ভাজা হয় সেই কারণেই কিন্তু অনেকেই দেখেছি পোয়া পিঠা খেতে চায় না। তো আজকে আমি যেহেতু তেল ছাড়া বানাচ্ছি, এই পিঠাটা প্রত্যেকেই খেতে পারবেন এবং বানিয়ে নেওয়া কতটা সহজ সেটা আজকে দেখতে থাকুন। তো প্রথমেই আমি বলে দেব, যে বাটির মাপ করে বা যে কাপ বা গ্লাসের মাপ করে আপনারা উপকরণগুলো নেবেন, প্রত্যেকটা কিন্তু একই বাটির মাপ করে নিয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু প্রতিটা উপকরণের মাপটা বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এরকম একটা স্টিলের বাটিতে, এই বাটির মাপ করে দিয়ে দেব এক বাটি ময়দা। প্রথমে কিন্তু পোয়া পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তার জন্য একটা বড় বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব। ময়দা দিয়ে দিলাম এক বাটি, সেই সাথে দিয়ে দেব এক বাটি সুজি, দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো রয়েছে, আপনারা সেদ্ধ চালের গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এই কটাকে আগে প্রথমেই আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এখানে মিষ্টির জন্য চিনি। তো চিনিটাও আমি এক বাটি নিয়েছি। এবার বলি, যদি আপনারা রসে ডোবানো পোয়া পিঠে খেতে চান, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা এখানে কম দেবেন, কারণ পরে আবার চিনির রস করা হবে, সেই রসে ডুববে, তো তার জন্য তখন চিনিটা কম দিলে হবে। যদি শুকনো পোয়া পিঠা খেতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু এরকম এক বাটি রাখবেন, অর্থাৎ একটু বেশি করে দিতে হবে। আর আজকে আমি যেহেতু তেল ছাড়া বানাবো, তো সেক্ষেত্রে কিন্তু এরকম এক বাটি দিলেই একদম পারফেক্ট মাপ হবে। তাও বলবো একটু চিনির পরিমাণ কম বেশি করতেই পারেন যদি আপনারা মিষ্টিটা একটু কম বেশি পছন্দ করেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব এক বাটি দুধ। তো এই দুধটা আমি আগে জাল দিয়ে তারপর আবার নর্মাল করে নিয়েছি, অর্থাৎ গরমও নেই একেবারে ঠান্ডাও না। তো দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা সুন্দর করে মিশিয়ে নেব। তো দুধের পরিমাণটা যদি কম বেশি হয় তো পরে আবার দিয়ে দেব, প্রথমে এক বাটি দিয়ে আমি মিশিয়ে নেব। যেহেতু আমের পাল্প পড়বে, সেজন্য প্রথমেই বেশি দুধ দেওয়ার কোনো দরকার নেই। আরও একটু দুধ এখানে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমের পাল্প দিয়ে দেবো। তো আমের পাল্পটাও কিন্তু দুটো আম থেকে এরকম এক বাটি পাল্প বেরিয়েছে, তো এটাও আমি দিয়ে দেব। তো প্রথমে পুরোটা দেব না, অল্প করে দেব আর মেশাবো, আবার দেবো, মেশাবো, এইভাবে মিশিয়ে নেব। আজকে আমি যে এক বাটি করে মাপ নিয়ে উপকরণগুলো নিলাম, এতে কিন্তু অনেকগুলো পিঠে হয়ে যাবে।
পাকা আমের কালারটা ভালো ছিল বলে এত সুন্দর কিন্তু একটা রং আসছে ব্যাটারটার মধ্যে। ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো যত বেশি সময় দিয়ে রেস্টে রাখা হবে ততই কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ব্যাটারটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং ফুলে গেছে। আগে যে পরিমাণে পাতলা ছিল সেটা কিন্তু আর নেই, আগের থেকে একটু ঘন হয়ে গেছে। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি যে পরিমাণে ব্যাটার নিয়েছি তার জন্য 1 চামচ বেকিং পাউডার আর অল্প একটুখানি বেকিং সোডা, 1/2 চামচের থেকেও কম। তো এবার ভালো করে আরেকটু মিশিয়ে নেব। আর যখনই আপনারা পিঠেটা তৈরি করতে যাবেন ঠিক সেই সময় কিন্তু এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেবেন। এর ফলে কি হবে, পিঠেটা অনেক বেশি ফুলবে এবং নরম তুলতুলে হবে। ব্যাটার তো আমার এদিকে একদমই রেডি। এবার পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি 3খানা ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ব্যাটারগুলোকে দিয়ে দেব। 1.5 চামচ করে দিয়ে দেব, বেশি দেওয়ার দরকার নেই, কারণ পিঠেগুলো অনেক বেশি ফুলবে। এবার বাটিগুলোকে একটু করে ঘা দিয়ে সমান করে নেব। এবারে আমি উনানটা জ্বেলে নিয়েছি আর কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব। থালার উপরে এবার আমি বাটিগুলোকে সাজিয়ে দেব। তো এইভাবে পোয়া পিঠা বানালে কিন্তু একটুও তেল তো লাগবে না, সাথে সাথে পোয়া পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিলেই 7 থেকে 10 মিনিটের মধ্যেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আজকের পোয়া পিঠাগুলো আমি জলের ভাপে ভাপিয়ে নিচ্ছি। তো আপনাদের মনে হতে পারে দিদিভাই তেল দিয়ে ভাজলে আমরা কিভাবে করব। তো একই রকম পদ্ধতিতে একেবারে একই রকম পরিমাণ নিয়ে ব্যাটারটা তৈরি করার পর আপনারা কিন্তু তেলের মধ্যে দিয়ে পিঠেগুলো ভেজে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু পিঠেগুলো ফুলবে, নরম তুলতুলে হবে। আর আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা তেল ছাড়া পোয়া পিঠা খেতে চান। তো তাদের জন্য এই রেসিপিটা এইরকমভাবে আপনারা জলের ভাপে বাটির মধ্যে দিয়ে তৈরি করে নেবেন। দেখবেন এইভাবে করলেও সহজে হবে, আর তেল দিয়ে ভাজলেও হবে, একই ব্যাটার দিয়ে ভেজে নেবেন। মোটামুটি পদ্ধতিটা একই, কেউ তেলে ভেজে খেতে পারেন, কেউ এইরকম ভাপিয়ে নিতে পারেন। তো আমার তো এখানে প্রায় 10 মিনিট হতে যায়। এবার আমি ঢাকনাটা একবার খুলে দেখব। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে বড় বড় হয়ে গেছে। শুধু দেখুন, একদম যেন ফুলে বলের মতো হয়ে গেছে। তেলে ভাজলেও কিন্তু ঠিক এরকমভাবেই ফুলে বড় বড় হয়ে যায়। তো দেখে বোঝাই যাচ্ছে না যে পিঠেগুলো তেলে ভাজা না জলে ভাপানো। যাই হোক, একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব ভেতরটা হয়ে গেছে কিনা। যদি ব্যাটার লেগে যায় তাহলে জানবো হয়নি। একটুও কিন্তু ব্যাটার লেগে যাচ্ছে না, মাঝখানেই দিচ্ছি, আর সুন্দরভাবে ফুলেছে। তো এবার আমি বাটিগুলোকে নামিয়ে নেব। বাটিগুলো নামানোর পর ঠান্ডা করে নিতে হবে। তো বাটি ও পিঠে দুটোই কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাটির গা ছেড়ে উঠে আসবে। এই দেখুন, হাত দিয়ে একটু করে এইভাবে টেনে ছাড়িয়ে নেব, কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। এবার যদি হাতের মধ্যে এইভাবে একটু ঘা দিই, কত সুন্দরভাবে পিঠেটা উঠে গেল দেখুন। আর কত সুন্দর হয়েছে দেখছেন, মানে যেমন সুন্দর জালিদার হয়েছে তেমন সুন্দর, মানে কি বলবো, একেবারে নরম তুলতুলে সফট হয়েছে, এর উপর থেকে ফুলেছেও খুব সুন্দর। প্রত্যেকটা বাটি একই রকমভাবে তুলে নেব। এই দেখুন, আরও একটা উঠে গেল। কত সুন্দর ফুলেছে দেখুন, শুধু বলের মতো ফুলেছে। একই রকমভাবে পরের ব্যাটারটাও কিন্তু বাটিতে দিয়ে দেব। ঝটপট হয়ে যাবে এইভাবে পিঠে বানালে। তো একদিকে বাটি ঠান্ডা করতে দেবেন, অন্যদিকে অন্য বাটিতে দিয়ে এইভাবে ব্যাটার বসিয়ে দেবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে অনেকগুলো পিঠে। পরের বারের পিঠাগুলো হয়ে গেছে। এই দেখুন
কত সুন্দরভাবে ফুলছে, প্রত্যেকটা পিঠে যেন একই রকম হচ্ছে। তো এই পিঠেগুলো হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নেব। প্রচণ্ড গরম বাটে। বেশ অনেকগুলো পিঠে তো আমি বানিয়ে নিলাম। তো বাকি যে ব্যাটারগুলো রয়েছে ওইভাবে পরপর আমি সবগুলো পিঠেই তৈরি করে নেব। তো যতগুলো হয়েছে ততক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, তেল ছাড়া পোয়া পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন। তো পোয়া পিঠেটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এই পোয়া পিঠা আমরা বিভিন্ন সিজনে বিভিন্ন রকমভাবে বাড়িতে বানিয়ে খাই। তবে এই সময় তো পাকা আমের সিজন চলছে, এই পাকা আম দিয়ে একবার পোয়া পিঠা বানিয়ে খেয়ে দেখুন। তারপরে আবার আমার মতো এইরকম পদ্ধতিতে বানিয়ে নেওয়াও যেমনই সহজ তেমনই কিন্তু খেতে ভালো লাগে। তো বন্ধুরা আপনারা তো অবশ্যই করে বাড়িতে একবার হলে বানিয়ে দেখুন, কারণ কিছুদিন পরে পাকা আম কিন্তু আর পাওয়া যাবে না। এখনই পাকা আমটা পাওয়া যাচ্ছে কম দামে। তো এই সময় বাড়িতে প্রচুর পাকা আম আনা হচ্ছে, তার থেকে কিছুটা পাকা আম নিয়ে এইভাবে একবার পিঠে বানিয়ে খেয়ে দেখুন, বাড়ির সবাই ভীষণ খুশি হবে। আর আমার আজকের এই তেল ছাড়া পোয়া পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।